চিত্রা ফুড হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আবারও একটা নতুন ভিডিও। আজ আমি বানাবো চিকেন চাপ। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে চিকেন আছে, এখানে আদা রসুন বাটা আছে, এখানে আমি ভাজা বিরিয়ানির মশলা নিয়েছি, গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আছে, টক দই আছে, কাজু, চারমগজ আর পোস্ত একসাথে বাটা আছে, ঘি আছে, তেল আছে, আর নুন, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে একটা আমি বড় জায়গা নিচ্ছি, তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করে রাখতে হবে। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা, আর এখানে চারমগজ, কাজু আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু হলুদের ব্যবহার আমি করব না, অনেকেই করে, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি দেব না। এখানে আছে নুন, লঙ্কা আর কাশ্মীরিটা, ওটাও একসাথে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে। এবারে উপর থেকে আমি 1 চামচ তেল দিয়ে দেব। এবার সমস্ত উপকরণটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ চামচ দিয়ে ভালোভাবে মাখানো যাবে না। আর এই উপকরণটা মাখিয়ে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এটা যত বেশি ম্যারিনেট করা থাকবে তত মাংসটা ভালো হবে। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন, আবার 4-5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি এখানে 1 ঘন্টা করছি। ভাজা মশলাটা আমি অল্প পরিমাণে দিয়ে দেব। এক ঘন্টা পর ফিরে এসেছি। চলুন দেখি চিকেনটার কি অবস্থা। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দেব। তেলের সাথেই 1 চামচ ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনগুলো ভেজে নেব। সব মাংস আমার ভাজা হয়েই এসেছে, এবার আমি এই পিসগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি যে গ্রেভিটা বেঁচে আছে ওটা দিয়ে দেবো পুরো। মশলাটা দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব।
আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপাটা খুলে দেখে নেব একবার, না হলে নিচেটা বসে যাবে। আপনারাও কিন্তু মাঝে মাঝে এরকম খুলে একবার করে নাড়িয়ে নেবেন, যেহেতু কাজু বাদাম বাটা পড়েছে, না হলে নিচেটা বসে যাবে। দশ মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে ফেলি। আমার চিকেন চাপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো।